হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর ত্রিকোণমিতির কোষে থেকে 23.3 যেটা আছে, পেজ নম্বর 311, এই পেজ যে অঙ্কগুলো আছে আমরা প্রথম থেকে আজকে শুরু করব। এর আগে আমরা ত্রিকোণমিতির আগের যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ করেছি। আমার আগের ভিডিওতে সেই অঙ্কগুলো করে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তো একের থেকে অঙ্ক কী বলছে দেখো, সাইন থিটা সমান সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব দেখো, আমরা সাধারণভাবে জানি কি কোসেক থিটা সমান সমান কি সাইনের বিপরীত, মানে 1/sin থিটা মানে কি কোসেক থিটা, আর কট থিটা মানে কি ওই কস থিটা বাই সাইন থিটা। তাহলে এটা যদি আমরা লিখি কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা বলেছে, তাহলে এটাতে আমরা কি লিখতে পারি, কোসেক থিটা মানে কি বললাম 1/sin থিটা বাই 1 প্লাস কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা। তাহলে এইখানে যদি আমরা লসাও করি কি পাবো দেখো, উপরে যা আছে তাই থাকলো 1/sin থিটা, নিচে কি হলো সাইন থিটা, তাহলে সাইন থিটা প্লাস কোস থিটা। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো 1/sin থিটা ইন্টু, এটা উল্টিয়ে যাবে, তার মানে কত সাইন থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এই সাইন থিটা বাদ গেল, তাহলে কি পড়ে থাকলো 1/sin থিটা প্লাস কস থিটা, 1/sin থিটা প্লাস কস থিটা। এবার সাইন থিটার মান আমাদের জানা আছে, কস থিটার মান তো কস থিটার মান তো জানা নাই, তাহলে আমরা কি করবো এটাকে 1/sin থিটাকে রাখো। আচ্ছা কস থিটা মানে আমরা কি বলতে পারবো, প্লাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। কারণ আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান আমরা কত জানি, 1 জানি। তো দেখো এবার আমরা কি করব, অঙ্কতে মান বসিয়ে দেবো। এবার দেখো তাহলে 1/sin থিটা, তার মানে 1/sin থিটা মানে কত 4/5 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 4/5 তার স্কোয়ার স্কোয়ার, তাহলে কি হবে 1 বাই, তাহলে 4/5 থাকলো প্লাস রুট ওভার 1 মাইনাস 16/25। লসাও করলে কি হবে, এখানে দেখো 1/4/5 থাকলো প্লাস রুট অফ 25 এখানে, তাহলে 25 মাইনাস 16, তাহলে কত হবে এখানে দেখো, এখানে কত হবে দেখো, এখানে 1 উপরে থাকলো 4/5 প্লাস এখানে হচ্ছে কত 9/25, তাই তো 9/25কে যদি আমরা রুট তুলে দিই তাহলে কত হবে 3/5। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, সমান সমান 1 বাই, লসাগু করলে কত হবে 5, 4 প্লাস 3, তাহলে 1/7 প্লাস 5, এটা উল্টে যাবে, তার মানে কত হবে 5/7। তাহলে আমাদের সঠিক উত্তরটি করতে হলো 5/7। দেখো এবার দুইয়ের দেওয়ার আমাদের কি বলছে দেখো, ট্যান থিটা সমান সমান 3/4 হয়, তবে দেখাও যে সাইন রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান সমান হাফ। তাহলে আমরা কি করবো দেখো, ট্যান থিটা আমাদের দেওয়া আছে, কেমন দেওয়া আছে, ট্যান থিটা সমান সমান দেওয়া আছে কত 3/4 দেওয়া আছে। তাহলে এখান থেকে দুটো পদ্ধতিতে করা যেতে পারে। তো তাহলে ট্যান থিটার মান যদি 3/4 হয় তাহলে কট থিটার মান কত হবে 4/3। কট থিটার সঙ্গে কার সম্পর্ক আছে, কোসেক থিটার সম্পর্ক আছে। তাহলে আমরা জানি কি কোসেক থিটা সমান সমান কি রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এইটাকে যদি আমি মান বসাই তাহলে কি হবে রুট ওভার অফ 1 প্লাস কট থিটা মান কত 4/3 তার স্কোয়ার, তাহলে কি হবে রুট ওভার অফ 1 প্লাস 16 9, তাহলে কি হবে এটা দেখো 9 9 16, তাহলে কত হবে 25/9, 25/9, তার মানে এটা মানে আমরা কত বলতে পারি 5/3। তাহলে কোসেক থিটার মান যদি আমরা 5/3 পাই তাহলে সাইন থিটার মান কত পাবো আমরা, কারণ সাইন থিটা আমরা সমান সমান জানি কি 1/কোসেক থিটা। তাহলে এই মানটা কি হবে উল্টে যাবে, তাহলে সাইন থিটা সমান সমান আমরা কি পাবো যে 3/5, কারণ 1/, যদি 5/3 করি তাহলে উল্টে গেলে কি হবে 3/5। তাহলে সাইন থিটার মান আমরা পেলাম 3/5। এর সাইন থিটার এখানে মানটা বসিয়ে দেবো আমরা। কি করবো এবার দেখো বাম পক্ষ, তাহলে বাম পক্ষে কি বলেছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা
বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে যদি করি আমরা কি হবে দেখো, 1 মাইনাস সাইন থিটার মান কত 3/5 বাই 1 প্লাস 3/5। তাহলে কি পাবো এখানে দেখো, রুট ওভার অফ, তাহলে লসাগু 5, তাহলে 5 মাইনাস 3, এখানেও লসাগু 5, 5 প্লাস 3, তাহলে কি হবে এখানে উপরে কত হচ্ছে 2, 5 5 বাদ চলে গেল, তাহলে রুট ওভার অফ 2/8, তাহলে 2/8 মানে কত 1/4, তাহলে রুট অফ 1/4 মানে হচ্ছে কত হাফ। এটা আমাদের ডান পক্ষে বলেছে, তাহলে এটা সমান সমান আমরা কি লিখবো, ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো কি প্রমাণিত। তাহলে এটা ছিল আমাদের কি 2-এর দাগে, 1-2-এর দাগে যে অঙ্কটা ছিল। এবার আমরা দেখবো কি যে 3-এর দাগে আমাদের যে অঙ্কটা আছে, 3-এর দাগের অঙ্কতে কি বলেছে দেখো, বলেছে tan থিটা সমান সমান 1। 3-এর দাগের অঙ্কতে কি বলেছে দেখো, tan থিটা সমান সমান 1, এটা হলে বলেছে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। এর মান নির্ণয় কত বলছে, এর মান কত বা মান নির্ণয় করো, এটাই বলেছে অঙ্কতে। কি দেওয়া আছে আমাদের, ট্যান এর মান দেওয়া আছে, ট্যান থিটার একটা মান দেওয়া আছে, আর আমাদের কি কি বলেছে সাইনের ক্ষেত্রে আর কসের ক্ষেত্রে আমাদের মান বের করতে বলেছে। তাহলে কি করব দেখো, মানে আমরা ট্যান থিটা সমান সমান কত দেওয়া আছে 1, আচ্ছা ট্যান কত ডিগ্রি মান 1 আছে আমাদের, তাহলে আমরা জানি কি ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি আমরা লিখতে পারি। কত লিখতে পারি, থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। তাই থিটার মান কত পেলাম আমরা 45 ডিগ্রি, থিটার মান কত পেলাম আমরা 45 ডিগ্রি। এবার যেটা দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে 8 সাইন থিটা, চলো এখান থেকে করছি আমরা, এর পরের লাইন করছি দেখো। তাহলে থিটার জায়গাতে আমরা কি বসাবো, মানগুলো বসিয়ে দেবো। তাহলে 8 সাইন 45 ডিগ্রি প্লাস 5 কস 45 ডিগ্রি বাই সাইন কিউব থিটা মানে সাইন কিউব 45 ডিগ্রি মাইনাস 2 কস কিউব 45 ডিগ্রি, 2 কস কিউব 45 ডিগ্রি প্লাস 7 কস 45 ডিগ্রি। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, প্রত্যেক ক্ষেত্রে আমরা মান বসিয়ে দিই, তাহলে সাইন 45 এর মান কত আমরা জানি 1/√2 প্লাস কস 45 এর মান 1/√2 বাই 1/√2 তার কিউব মাইনাস 2 ইন্টু 1/√2 তার কিউব প্লাস 7 ইন্টু 1/√2। তাহলে কি পাবো দেখো অঙ্কতে 8/√2 প্লাস 5/√2, এখানে কত পাচ্ছি আমরা দেখো যে 1/2√2, 1/2√2 মাইনাস 2 ইন্টু 1/2√2 প্লাস 7/√2। তাহলে এখানকে যদি 2 আর এই 2 কাটা গেল, তাহলে কি পড়ে থাকলো উপরে, উপরে যদি আমরা লসাগু করি √2 হচ্ছে লসাগু, তাহলে 8 আর 5 কত হচ্ছে 13, নিচে কত হচ্ছে দেখো আমাদের √2 আর এখানে আছে কত √2। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে লসাগু কত 2√2, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস √2 বাদ গেল 2, তার মানে 2 √2 বাদ গেল, এখানে কত হচ্ছে তাহলে প্লাস 7 প্লাস cos 45 এর মান 1/√2, তার মানে কত দিলাম এখানে √2 বাদ গেল 2 আছে, তার মানে 7 গুণ কত হবে 14। তাই √2 এখানে কেটে যাবে, এই √2 তাহলে উপরে থাকছে কত দেখা হবে, এটা হিসাব করে আর এক লাইন, তাহলে সুবিধা হবে। তাহলে 13/√2 বাই কি হবে এখানে 14 থেকে 13/2√2, তার মানে আলটিমেটের আমাদের পড়ে থাকবে কি যে 1/1/2, এই 13/√2 কেটে গেল, তার মানে কি পড়ে থাকছে 1/1/2, তার মানে এটা যদি উল্টে যায় তাহলে হবে 2। তাহলে এর সঠিক মান কত হবে 2। তাহলে 8-এর দাগের অঙ্ক তো আমরা কি করব, প্রথমে থিটার মান বের করে নেব, থিটার মান যেটা হবে সেটা কি এখানে বসিয়ে দেবো, যে থিটার যে মান কত পেয়েছি আমরা 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান বসিয়ে দিলে আমরা কি এর
সঠিক উত্তর। তাহলে এর উত্তর কোনটা হবে? যে 2। তাহলে এই ছিল আমাদের 1, 2 ও 3 দাগের অঙ্ক।